মধুপুরের মিষ্টি আনারস খাচ্ছি, সেই মজা পাচ্ছি। ধরছি আর ছিঁড়ে গেছে। হিমু তোমাকে ফাইল অনেক টেস্ট ভালো। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous. যার কারণে কথাবার্তা বলিনি, ভাবলাম জ্যামটা পার হয়ে কথা বলি। Potential is deep inside of me. But they আজকে রোদ নাই, কিন্তু ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে। they're being just meant to be. বৃষ্টি আসলে তো ঝামেলা হয়ে যাবে। They just want you to settle and do বৃষ্টি চলে গেছে, so get a good job. Don't slack রোদে রুকি ঝুঁকি দিচ্ছে, রোদ উঠবে, বৃষ্টি মনে হয় হবে না। us. Don't do তো anything চলে আসছি জিরানি। you making money. তো আমি সফিপুরের রাস্তায় ঢুকে গেলাম। Fuck that, I'll do what I আমি আসলে চান্দ্র হয়ে গোড়ায় লাগছিলাম, গোড়ায় থেকে Who are you to tell me আচ্ছা নলায় নালালয় nobody's right? Yeah, নলায় হয়ে figure out what I'm সফিপুর হয়ে যাব, এলেঙ্গা হয়ে যাওয়া যেত। and proceed. তো আসলে এই রোডে কখনো আসা হয় নাই, ভাবলাম And I don't think you এই রোড দিয়ে যাই। happy. They tell me that বেশিক্ষণ লাগবে না, সফিপুর দেখাচ্ছে মাত্র 26 কিলো, something that can make sense. 46 মিনিট লাগবে। Dreaming I'll be famous. আসলে সত্য কথা যেটা, এরকম এত সুন্দর রাস্তা উপভোগ করার জন্য Gonna make it. এই সফিপুর হয়ে আসা। Something that can make এই রাস্তায় কেমন যেন একটা পাহাড়ি পাহাড়ি ভাব, উঁচু নিচু think this life could be special if I আঁকা বাঁকা devils they think that একটা পাহাড়ি পাহাড়ি ভাব ফিলিং আসতেছে। there's nobody তো ভাবতেছিলাম অনেকদিন ধরে আসবো আসবো, I think that work is essential the আর কি মধুপুর and আনারস খাওয়া হবে, understand এটা ব্লগ আশা করি ভালো হবে। be in control of my life soon all the আর বেশি লাগবে না, 38 মিনিট। and I don't really need a mask with সফিপুরে আসলে I've been মনে making হয় changes for the ages আনারস বাগান কিছু আছে। plans are contagious যাই হোক, I attack that shit I'm tenacious ওখান থেকে আবার রাবার বাগানে যাওয়ার চিন্তা ভাবনা আছে, ওখান থেকে রাবার বাগানটা একটু ঘুরে আসবো। one life I won't সামনের রাস্তাটা দেখেন এত সুন্দর, one day from heaven and say damn I learned some lessons অনেকটা আপিল আছে। no questions I had fun in every second and the journey was a blessing yeah আসলে এটা পাহাড়ি এলাকায় বলে। gonna make it they want me to do something সফিপুর 11 কিলো না, hate when I keep হ্যাঁ সফিপুর যে একটা ছোট একটা ব্রেক দেবো। me that I'm never gonna make it ইমো মনে হচ্ছে না পাহাড় পাহাড় একটা ফিল আসতেছে না, আপিল। dreaming I'll be famous কি পাল তাই নাকি? আচ্ছা যাই হোক, আমরা সফিপুর যায় একটা ব্রেক দেবো নাকি? ভাবলাম অনেকক্ষণ রাইড করলাম, তো একটা ব্রেক দিই। তো এই জন্য এখানে সবাই মিলে আর কি হালকা পাতলা খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকে। হ্যাঁ বিজ্ঞাপন বিরতি। হয়েছে ওকে ঠিক আছে। তো ব্রেকে বেশি সময় নেব না, 10 থেকে 15 মিনিট সময় হলে ইনশাল্লাহ আবার রওনা হব। গারো বাজার এসে জ্যামে আটকা বললাম, আজকে গারো বাজার হাট। হ্যাঁ হাটে বেচে কেনা হচ্ছে, এটা গারো বাজার বুঝছো। তো কথা হচ্ছে টাঙ্গাইল আসছি, চমচম নেব না, তে ভাবতেছি চমচম কোথায় থেকে নেব। টাঙ্গাইল না যেয়ে চলে আসছি গারো বাজার। এই গারো বাজার সিদ্দিক সুইট মিটে এখানকার চমচমটা অনেক ভালো, এমনকি টাঙ্গাইল থেকে অনেকে এসে চমচম নিয়ে যায়। তো যদি এদিকে আসেন তো এখান থেকে চমচম নিতে পারেন। নেওয়ার আগে এটা নিয়ে টেস্ট করতেছি, অনেক টেস্ট ভালো। এটা সন্দেশ, মিষ্টি না কমপ্লিট, সবাই মিষ্টি নিয়ে নিয়েছি। Get a little
আজকে শুক্রবার, তো ভাবলাম আপনার 201 গম্বুজ মসজিদ পাশেই, তো ভাবলাম আজকে নামাজটা এখানে জুমার নামাজটা পড়ে ইনশাল্লাহ আবার রওনা দেবো। তো চলে আসলাম এই 201 গম্বুজ মসজিদে। এবার শুধু না, আমি গত বছরও আসছিলাম। তো 201 গম্বুজ মসজিদ নিয়ে আমার একটা ব্লগ আছে, আশা করি দেখতে পাবেন। তো এখানে কিছু সময় কাটায় মসজিদটা একটু পরিদর্শন করে পরবর্তীতে নামাজ কালাম পরে আবার ইনশাল্লাহ মধুপুরের উদ্দেশ্যে রওনা হব। তো আজকে শুক্রবার, অনেক মুসল্লির সমাগম, অনেক দূর দূরান্ত থেকে, দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসে এখানে। তো এখন এখান থেকে রওনা দেব মধুপুরের উদ্দেশ্যে, কারণ ওখানে অনেক সময় লাগবে। খেতে যাব, আনারস খাবো, আশা করি ভালো একটা এনজয় হবে, ব্লগ হবে। তো দেখতে থাকেন। বাবা কি কি আছে? দেশি মুরগির রোজ খাই 140 টাকা। দেশি মুরগি, এটা কি চিংড়ি? এটা কি বাম না? ছোট বড় বাম এটা। এখানে হালকা পাতলা নাস্তা খাওয়ার কথা, কিন্তু সবাই এত পরিমাণ ক্ষুধা লাগছে, নাস্তার পরিবর্তে এখন ভাত চলতেছে। আমি ভাত খাবো না, আমি এই যে হালকা পাতলা নাস্তা খাবো। আমি রাস্তায় বাইক চালাইতে পারবো না, ঠিক আছে? এর লিগে ভাত নিয়ে নিলাম। শরীরে অনেক এনার্জির দরকার আছে, অনেক জার্নি করতে হবে। তো আমি ভাত খাবো না, আমি খাবো আনারস। চলে আসছি মধুপুর, সামনে আনারস চত্বর। এটাই হচ্ছে সে আনারস চত্বর। দেখি বাম পাশে একটু ব্রেক দি। তো অবশেষে বাগানে চলে আসছি। মেইন রোডে বাগান নাই, তবে মেইন রোড থেকে যখন একটু গ্রামের ভিতরে ঢুকি, এই গ্রামের ভিতরে বাগান আর বাগান, চতুর্দিকে শুধু বাগান আর বাগান। তো এখন বাগানে ঢুকবো। আজকে অস্ত্রলে হামলা হবে আনারস খেতে, কি বলতেছেন? ও চলে আসো। সবাই মিলে বাগানে ঢুকে পড়ছি। ছেলেবেলা এখন আনারস খুঁজতেছে। এই যে পাকা পাকা আনারস, এটা কাঁচা মিয়া, এই যে পাকা, এটা পাকা। তাকে আছে খ্যাত দিয়ে রাখছে কি জন্য জানো হিমো? এই তোমার যেন রোদ লাগে, নষ্ট না হয়। সেই সুন্দর। ওয়াও, ধরছি আর ছিঁড়ে গেছে। হিমো তোমাক ফাইন ফাইন লাগতেছে ভাই। এই যে পাকা পাকা আনারস, এ পাশের সবগুলো কাটছে, আর ডান পাশে অর্থাৎ পশ্চিম পাশে গুলো কাটা হয় নাই। আমরা পশ্চিম পাশে চলে আসছি। ছেলেবেলা সবাই ভিডিও করতে, দেখি কোন জায়গায় আনারস ভালো পাওয়া যায়, আনারসটা কাটা লাগবে। ওই যে পাইছি একটা মাল। এ বাবা, এটা খাওয়া যাবো না? ও সেটা মাল পাওয়া গেছে। তাহলে এন থেকে নাকি এমনি কাটবো নাকি? ওই বিসমিল্লাহির রহমানির রহিম। ও সেই না হচ্ছে সেই। ও অস্থির মামা, আসলে প্রকৃত মজা এটাই। সবাই মিলে আসছি, হ্যাঁ, এখন খাওয়া দাওয়া হবে। আসলে এটাই হচ্ছে মজা, কি কর মামা? তো মামা আপনি পরিচয়টা দেন তো, আপনি এই বাগানের কি মালিক? আমি এই বাগানে আনারস কিনে নিছি। কিনে নিছেন? আমি আরতদার। ও কি সিস্টেমে কিনে নিছেন? আমি এটা 30 টাকা পিস কিনে নিছি। 30 টাকা পিস? আমাদের কাছে কত করে বেচবেন? 10 টাকা? আচ্ছা নেন, আপনি 10টা নিলে 10। হ্যাঁ, আপনি এত দূর থেকে আসছি, আমরা তো এমনি ভাই ব্রাদার হিসেবে এত দূর থেকে আসছি, বুঝছেন? আসলে আনারস তো কিনেও খাওয়া যায়, কিন্তু এই যে বাগানে ঢুকে সবাই মিলে ভাই ব্রাদার আসছি, সবাই মিলে খাওয়া, এটার মজাটা আলাদা। বাগানে কয়টা খাবেন খেয়ে দেন। ঠিক আছে, কি দাঁড়াও, সিস্টেম করে দি। এতই সহজ? লবণ টবণ নাই, কিচ্ছু লাগবে না। হ্যাঁ, মধু দিয়া এটার মধ্যে মধু। মধুপুরের আনারস বলে কথা। খান। ও ভাই এদিকে এই যে ও সেই চা, এত জাতকা দেন।
এ মমিন ভাই হ্যাঁ ভাই আরে ভাই ক্যামেরা গিরি করলো ভাইটা খাওয়া লাগবো না লান আমি খাওয়াই দিই ওই জায়গাটায় টক নাকবো কোন জায়গা এই জায়গা না এই জায়গাটায় টক নাকবো এই সাত আনারস বাগানে ঢুকে এরকম খাওয়া মজাটা আলাদা এই ভাই আরে খান এই। এই মিয়া সারাদিন আনারসের উপরে থাকে এই ছেলে পেলে খান কই সবাই কই সেই মজা জালাইন ভাই আপনার একটু মন্তব্য প্রকাশ করে ভাই মন্তব্য অসাধারণ ভাই কারণ এই যে এত এত দূর হ্যাঁ এত দূর এত দূর আইসা ঠিক আছে হ্যাঁ। এই আনারসটা খেয়ে আপনি কি ফিল হইতেছে আপনি এক্স্যাক্টলি এটা উপস্থাপন করেন উপস্থাপন ভাই মধুপুরের মিষ্টি আনারস খাচ্ছি সেই মজা পাচ্ছি আমি কথা হচ্ছে এত দূর থেকে আসে এরকম বাগানে খাওয়া মজাটা আলাদা আবার দেখেন ওই যে ওই চাষি মামারে কত সুন্দর করে আনারস গুলো কেটে কেটে ঝুড়িতে বয়ে এখন সামনে নিয়ে যায় আর ওখানে পালা দিচ্ছে মামা এগুলা ঝুড়িতে উঠাচ্ছেন কত পিস করে ওঠে একটা ঝুড়িতে 30টা 35টা তাও তো একটা আনারস তো মনে করেন আপনার 1-1.5 কেজি বেশি হবে না তাহলে একটা মাথার উপর 40 কেজি লোড পড়তেছে এখানে কি সিস্টেম আপনাদের পারিশ্রমিক দেয় মামা হ্যাঁ আসলে তাদের অনেক কষ্ট হয় এইভাবে আনারস উঠায় উঠায় যে মামা নিয়ে যাচ্ছে জমি থেকে আনারস উঠে নিয়ে আসে এখানে আর কি কাউন্ট করা হচ্ছে কত পিস সেই হিসেবে ওনারা আর কি পারিশ্রমিক পাবে এখানে বিভিন্ন জেলায় চলে যায় না মামা কোন কোন জেলায় বেশি যায় ব্যাগ জেলায় যা ঢাকা শহরে এমন কোনো প্রান্তে নাই এই জেলায় বাংলাদেশে না যায় বাংলাদেশের সব জায়গায় যায় না ও ঠিক আছে বুঝতে পারছি বরিশাল সব জায়গায় যায় সব জায়গায় সারা বাংলাদেশে আরে এক হাতে আনারস এক হাতে সে খাওয়া হচ্ছে নাকি তো খাওয়া দাওয়া হচ্ছে পাশাপাশি কিছু আনারস উঠাচ্ছি এগুলো আবার বাসায় নিয়ে যা খাওয়া দাওয়া হবে বাসার জন্য নিচ্ছি কটা নিব আরো বাসে বাসে ভালো দেখে মিষ্টি দেখে কটা নিব ওই পাশ থেকে উঠানো হচ্ছে এখন দেখি এই পশ্চিম পাশ থেকে কিছু কিছু আনারস নেব প্রসেসিং চলতেছে নিয়ে যাওয়ার জন্য কটা হলো 3টা না ওয়েটটাও দেখা লাগবো তো অনেক আনারস খাওয়া হয়েছে ঘোরাঘুরি হয়েছে এখন যাবার পালা এন্ডিং সময় সবাইকে বিদায় দিয়ে দেন ভাই সবাই দেখা টাটা বাই বাই ব্লগে আল্লাহ হাফেজ ঠিক আছে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ সেফ রাইট ঠিক আছে